নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি গরমের জন্য প্রাণ জোড়ানো আইসক্রিমের রেসিপি নিয়ে। ঘরেতে থাকা 1 লিটার গরুর দুধ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন বাজারের মতো এরকম 1 কেজি পরিমাণের আইসক্রিম, শুধুমাত্র চিনি আর দুধ দিয়ে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ঘরেতে থাকা দুধ দিয়ে এত সুন্দর ক্রিমি আইসক্রিম তৈরি করা যায় কয়েকটা স্টেপ ফলো করে। আজকের রেসিপিটি না দেখা পর্যন্ত আপনাদের বিশ্বাসই হবে না। রেসিপি শুরু করার প্রথমেই বলি, সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। কোনো রকম স্টেপ বাই স্টেপ যদি ফলো না করেন তাহলে কিন্তু এইরকম আইসক্রিম একদমই তৈরি হবে না। তো চলুন বন্ধুরা, এইরকম সিল্কি আর ক্রিমিওয়ালা আইসক্রিম শুধুমাত্র গরুর দুধ দিয়ে কিভাবে তৈরি করা যায় দেখে নেওয়া যাক। প্রথমেই 1 লিটার আমি এখানে গরুর দুধ নিয়েছি, আর এই দুধটা যেন ফুল ক্রিমওয়ালা হয়, তাহলেই কিন্তু আমাদের এই আইসক্রিমটাও একেবারে ক্রিমি হবে। কোনো রকম কিন্তু এখানে ক্রিম তোলা দুধে ভালো হবে না আইসক্রিম, প্রথমে বলে দিলাম। তো দেখুন, গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর আমি মাপ করেই নিয়েছি দুধটা। দেখুন, এবার এই দুধটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাস ওভেনটা এই সময় অন করে দেব। আর গ্যাস ওভেন অন করার পর কিন্তু দুধটা অনবরত আমাদের নাড়াচাড়া করে যেতে হবে। কোনো রকম কিন্তু এখানে নাড়াচাড়া করা বন্ধ দেওয়া যাবে না, তাহলে তলায় দুধটা লেগে যাবে আর আইসক্রিমটা খেতে ভালো হবে না। দেখুন, অনবরত নাড়াচাড়া করতে করতে আমি দুধটাকে এখানে ফুটিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ফোটাবো, খুব বেশি কিন্তু এটাকে ফোটাতে হবে না, আর ঘনও করার কোনো ব্যাপার নেই। তো দেখুন, দুধটা আমার এখন প্রায় ফুটে উঠেছে, আর আপনারা কিন্তু দেখছেন আমি এখানে অনবরত এখানে নাড়াচাড়া করে যাচ্ছি। কোনো রকম কিন্তু এখানে ওপরে সর পড়তে দেওয়া যাবে না, কিংবা তলায়ও লাগতে দেওয়া যাবে না। তো দেখুন, দুধটা 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম 1 লিটারের জন্য 200 গ্রাম চিনি। এখানে মিষ্টিটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দিয়ে দেবেন, তবে আমি এখানে 1 লিটারের জন্য 200 গ্রামই নিয়েছি। তো দেখুন, এটাকে কিন্তু দেওয়ার পর আবারও আমরা 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখে নাড়াচাড়া করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিলাম আর একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার। 1 লিটার দুধে কিন্তু 1 চামচই যথেষ্ট। তো দেখুন বন্ধুরা, এখানে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা অ্যারারুট ব্যবহার করতে পারেন, কিংবা কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারবেন। অল্প একটু নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে এটাকে ভালো করে আমরা গুলিয়ে নিলাম। তারপর দেখুন, গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে থাকা অবস্থায় এটাকে এক সাইড দিয়ে, মানে একটা হাত দিয়ে আমরা ঢেলেছি আর এক হাত দিয়ে খুন্তির সাহায্যে এটাকে কিন্তু মিক্স করে গেছি। একসঙ্গে কিন্তু দিতে যাবেন না, তাহলে দলা পাকিয়ে যাবে আর আমাদের এই দুধের মধ্যে ক্রিমি ভাবটা একদমই হবে না। তো দেখুন বন্ধুরা, এটাকে আমরা আবারও 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করার প্রথমেই বলেছি সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। খুব সহজেই ঘরতে থাকা দুধ, চিনি আর একটুখানি কর্নফ্লাওয়ারের সাহায্যে আপনারা কিন্তু এইরকম ক্রিমি আর বাজারের মতো আপনারা আইসক্রিম ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, দুধটা আমার এখানে ফোটানো অলরেডি রেডি হয়ে গেছে। গ্যাস ওভেনটা অফ করে দিলাম আর এই পাত্রটাকেও ওভেন থেকে নামিয়ে নিয়েছি। আর কোনো রকম কিন্তু ফুটিয়ে দুধটাকে ঘন করার কোনো দরকার নেই। একটা পাত্রের মধ্যে আমি এখানে দুধটাকে ট্রান্সফার করে নিচ্ছি। এখন কিন্তু এই পাত্রে রাখা যাবে না, কারণ এই দুধটা আমাদের ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে দিতে হবে কিছুক্ষণের জন্য। তো দেখুন, আমি এইরকম ফ্রিজে রাখার জন্য একটা এরকম স্টিলের পাত্র নিয়েছি, কিংবা কাঁচের বলেও নিতে পারেন। এখন একটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্বের হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কিন্তু খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘনত্বেরও হবে না। তো এইভাবে কিন্তু অনবরত আমি নাড়াচাড়া করে গেছি মাঝে মাঝে, যাতে ওপরে একটা সর না পড়ে। যেহেতু ঘন হয়ে গেছিল দুধটা, তাই কিন্তু এখানে ওপরে সর পড়ে যাওয়ার চান্স থাকে খুব তাড়াতাড়ি। তো এটা পুরোপুরি কিন্তু আমি ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। যদি আপনারা ভ্যানিলা আইসক্রিম তৈরি করতে চান তবেই কিন্তু এখানে ভ্যানিলাটা অ্যাড করবেন, আর যদি আলাদা কোনো ফ্লেভারের চান তো অ্যাড করে দিতে পারেন। আর এখানে কিন্তু ভ্যানিলাটা দেওয়ার পর কিন্তু আইসক্রিমের টেস্টটা একেবারে ভ্যানিলা ফ্লেভার, মানে মার্কেটের মতোই হবে। এটাকে আমরা মিক্স করে নিয়ে কিন্তু 2 থেকে 3 ঘন্টার জন্য আমরা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখুন, ডিপ ফ্রিজ থেকে আমি 2 থেকে 3 ঘন্টা পর বের করে নিয়েছি। যেহেতু এখন একটু গরম বেশি পড়ে গেছে, তাই 2-3 ঘন্টা মতোই রাখতে হবে। তারপর এটাকে আমরা বের করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এখন যেহেতু বরফ জমে গেছিল, তাই এটাকে কিন্তু
পুরোপুরি আমাদের বরফটাকে গলিয়ে নিতে হবে। আর এই অবস্থায় যদি এটাকে না কিছুক্ষণ ফেটানো যায়, একেবারে ক্রিমের মতো একটা স্ট্রাকচার এসে যাবে এর মধ্যে খুব তাড়াতাড়ি। তো দেখুন এটাকে কিন্তু আমি বরফটা ভেঙে নিয়েছি আর ক্রিমের মতো সুন্দর একটা স্ট্রাকচার এসে গেছে এর মধ্যে। এখন কি করব, এটাকে আমি একটু দেখিয়ে দিই কত সুন্দর ক্রিমি ভাব এসছে, স্পুনের গায়ে লেগে আছে দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু কোনো রকম কিন্তু আমি এখানে ক্রিম ব্যবহার করিনি, কিছুই না, শুধুমাত্রই কিন্তু এরকম দুধ কর্নফ্লাওয়ার দিয়ে আপনারা ঘরেতেই খুব সহজেই কিভাবে তৈরি করবেন তাই দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, একটা এরকম মার্কেট থেকে যখন আমরা আইসক্রিম কিনে আনি তো খাওয়ার পর কৌটোটা বা কন্টেনারটা থেকেই যায়, এটাকে না নষ্ট করে এর মধ্যেই জমাবেন, খুব ভালো আইসক্রিম সেট হয়। তো দেখুন এটার মধ্যেই আমি সব এখানে যে ব্যাটারটা ছিল এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর ওপর থেকে একটু গার্নিশিং এর জন্য এখানে চকো চিপস দিয়ে দিচ্ছি। তো চকো চিপস যদি আপনাদের হাতের কাছে থাকে দেবেন, আর না হলে দিতে হবে না। তো আমার কাছে ছিল যেহেতু একটু দেখার ভালোর জন্য দিয়ে দিলাম, কিংবা আপনারা এখানে বাদাম কুচিও অ্যাড করতে পারেন। এবার ওপর থেকেও কিছুটা দিয়ে দিলাম, একটু মিক্স করে ভেতরেও দিয়ে দিয়েছি, আর ওপর থেকে দিয়ে ঢাকাটা বন্ধ করে দিয়েছি ভালো করে। আর এটাকে আমরা 8 ঘন্টার মতো অবশ্যই করে ফ্রিজে রেখে দিতে হবে। তো আমি 8 ঘন্টা মানে আগের দিন আমি বিকেলে বানিয়েছিলাম, 8 ঘন্টার বেশি রাখা পড়ে গেছিলো, তাই উপরের অংশটা দেখেই বুঝতে পারছেন অনেকটা পরিমাণে বরফ জমে গেছে। তো আমি আগের দিন বিকেলবেলার দিকে বানানোর পর আমি পরের দিন সকালে ভিডিওটা শ্যুট করছি। তো দেখুন এখানে খুব ভালোভাবে আইসক্রিমটা সেট হয়ে গেছে, আমি উল্টো দিক করেও দেখিয়ে দিলাম। এখন একটা স্পুনের সাহায্যে এইভাবে তুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দর ক্রিমি ভাব এসছে এই আইসক্রিমটার মধ্যে। বন্ধুরা, আপনারা কিন্তু এই কয়েকটা স্টেপ ফলো করে আপনারা এই গরমে প্রাণ জোড়ানো আইসক্রিম কিন্তু বাজার থেকে না কিনে এনে এখানে 1 লিটার দুধ, চিনি আর কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন। অবশ্যই করে এই স্টেপ বাই স্টেপ ফলো করে করবেন, একেবারেই দেখবেন মার্কেটের মতো ক্রিমি এই আইসক্রিমটা ঘরেতেই তৈরি হয়ে যাবে। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যদি এসে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবেন, সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।